শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাইয়ের অধিকার ঠিক কতটা? অর্থাৎ শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাইয়ের কি কোনো অধিকার আদৌ রয়েছে নাকি নেই? তো সেক্ষেত্রে এই নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট সামনে এসছে। তো সেক্ষেত্রে আপনি যদি জামাই হয়ে থাকেন অথবা আপনি যদি শ্বশুর অথবা শাশুড়ি হয়ে থাকেন, তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। ভারতের সংস্কৃতিতে শ্বশুরমশাই এবং জামাইয়ের মধ্যে সম্পর্ক অনেক ক্ষেত্রেই পিতা এবং পুত্রের মতনই হয়ে থাকে। এই বন্ধন কেবলমাত্র সামাজিক নয়, বরং এর আইনি স্বীকৃতিও রয়েছে। তবে এই সম্পর্কের বন্ধন স্বয়ংক্রিয়ভাবে কখনো আইনি অধিকারে রূপান্তরিত হয় না। বিশেষত সম্পত্তির ব্যাপারে এই আলোচনাটা খুবই জরুরি। প্রায় এই প্রশ্ন উঠে যে শ্বশুরমশাইয়ের সম্পত্তির ওপরে জামাইয়ের কোনো আইনি অধিকার আদৌ রয়েছে কি না, অর্থাৎ শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাইরা কি আদৌ আইনতভাবে কোনো অধিকার দাবি করতে পারে কি পারে না, এই নিয়ে কিন্তু প্রশ্ন অনেক সময় কিন্তু সামনে আসে। তো এক্ষেত্রে কিন্তু যে উত্তরটি রয়েছে সেটা কিন্তু ধর্মভেদে বিভিন্ন নিয়ম হতে পারে। অর্থাৎ হিন্দু ধর্মের ক্ষেত্রে যেই নিয়ম, সেই নিয়ম যে অন্য ধর্মের ক্ষেত্রে হবে তেমনটা কিন্তু নাও হতে পারে। হিন্দু ধর্মের ক্ষেত্রে যদি বলা যায়, সেক্ষেত্রে শ্বশুরমশাইয়ের ক্ষেত্রে যে নিয়ম তা মুসলমান বা খ্রিস্টান ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে স্পষ্টত শ্বশুরমশাইয়ের সম্পত্তির ওপরে জামাইয়ের কোনো আইনি অধিকার নর্মালি থাকে না। সে যেই ধর্মেরই হোক না কেন, শ্বশুরমশাইয়ের সম্পত্তির ওপরে জামাইয়ের নর্মালি কোনো অধিকার থাকে না। ভারতের উত্তরাধিকার আইন অনুসারে শ্বশুরমশাইয়ের সম্পত্তির উপরে তার জামাইয়ের কোনো স্বয়ংক্রিয় বা স্বাধীনভাবে কোনো অধিকার নেই। হিন্দু উত্তরাধিকারী আইন 1956 অনুযায়ী জামাইকে এই সম্পত্তির উত্তরাধিকারী তালিকায় কোনোভাবে রাখা হয় না। তবে স্ত্রী যদি তার বাবার কাছ থেকে উত্তরাধিকারের সম্পত্তি পান, তাহলে স্ত্রীর মাধ্যমে পরোক্ষভাবে জামাইরা সেই সম্পত্তির অংশীদার হতে পারেন, কিন্তু প্রত্যক্ষভাবে শ্বশুরের সম্পত্তি কিংবা শাশুড়ির সম্পত্তির ওপরে জামাই কোনো আইনি অধিকার দাবি করতে পারে না। স্ত্রীর ক্ষেত্রে তার বাবার সম্পত্তির দাবি করা ন্যায্য অধিকারের মধ্যে পড়ে, কারণ আপনারা সবাই জানেন যে এখন ছেলে এবং মেয়ে যেই হোক না কেন, বাবা মায়ের সম্পত্তিতে ছেলে এবং মেয়ের সমান অধিকার রয়েছে। যদি পিতার স্বঅর্জিত সম্পত্তি হয়, সেক্ষেত্রে পিতা যে কাউকে তার সম্পত্তি দান করতে পারে, সেক্ষেত্রে তার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু পিতার যদি বংশ পরম্পরায় যদি কোনো সম্পত্তি পায়, তাহলে সেই সম্পত্তিতে ছেলে এবং মেয়ের সমান অধিকার থাকবে। পিতা যদি সেই সম্পত্তি কাউকে দানও করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু সেই দানপত্র গ্রাহ্যই হবে না। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে তবে স্ত্রী সেই সম্পত্তি যদি পেয়ে যায়, তাহলে পরোক্ষভাবে জামাই তার ভাগিদার হতে পারবে। আবার অনেক সময় এমনটা হয় যে শ্বশুরমশাই যদি রেজিস্টার্ড গিফট ডিডের মাধ্যমে বা উইলের মাধ্যমে যদি সম্পত্তি জামাইকে দিয়ে যান, তাহলে তার স্বীকৃতি রয়েছে আইনে। যদি দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে তার স্বীকৃতি রয়েছে। এই ক্ষেত্রে জামাই আইনিভাবে দাবি করতে পারেন তার সম্পত্তি। মুসলমানদের শরীয়ত আইন অনুযায়ী শ্বশুরমশাই তার সম্পত্তির 1/3 পর্যন্ত বৈধ উত্তরাধিকারীর তালিকার বাইরে কাউকে উইলের মাধ্যমে ছেড়ে যেতে পারেন। এর মধ্যে তার জামাইও রয়েছে। অর্থাৎ তার যা সম্পত্তি রয়েছে তার 1/3 যে কাউকে খুশি সে দান করতে পারেন, এবং এর মধ্যে জামাইও রয়েছে। খ্রিস্টানদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সরাসরিভাবে শ্বশুরমশাইয়ের সম্পত্তির দাবি কোনোভাবে, অর্থাৎ কোনো ধর্মের দিকেই হোক না কেন, দাবি করতে পারে না জামাই, এমনটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। তো বন্ধুরা, এটা নিয়ে কি আপনি আজকে জানলেন, নাকি এর আগেও আপনার ক্লিয়ার জ্ঞান ছিল? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।